এখন আমি এই কচুটা কাটবো। কচুটা আমার কাটা হয়ে গেছে। কচুটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমি আরেকবার এই হাঁড়িতে ধুয়ে নেব কচুগুলো দিয়ে। আমি আগের থেকেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে কচু শাকটা আমি ছোলা দিয়ে করব। এই আগে এই ছোলাগুলো দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। ছোলাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার আমি কচু দিয়ে দেবো। তাহলে ছোলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আজকে আমি সিটি মেরেই করবো। এমনিও কড়াইতেও করা যায় সেদ্ধ করে, কিন্তু সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যায়। ওর জন্য আমি একটা সিটি মারবো, হয়ে যাবে। কচুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। আমি ভালো করে এবার কচুগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ কচুটাই দিয়ে দিয়েছি। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। কচুতে বেশি জল দিতে হয় না। সামান্য অল্প নুন দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো। প্রেসার কুকারটা আটকে দিয়েছি। এবার আমি বসিয়ে দিলাম। সিটি এখনো পড়েনি, সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি পড়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব। জলে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি প্রেসার কুকারটা খুলে যাবে। এই প্রেসার কুকারটা কচুটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজরিতে কচুটা ঢেলে নেব। কচুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমার। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। আমার তেল কিন্তু হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। কচুটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। আমি আগে নিয়ে নিয়েছিলাম, ওই জন্য সামান্য নুন দেবো। জিরের গুঁড়ো দেবো। ভালো করে এটাকে নাড়বো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে এটা আমি রান্না করবো আস্তে আস্তে। আগে ঢাকাটা আবার খুলে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিলেও আবার জল বেরিয়ে যায় কচু না। এই জলটাকে এবার শুকালে আমার কচু রান্না কমপ্লিট হয়ে যাবে। নুনটা শুধু চেখে দেখবো। একটু নিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচু সবথেকে ভালো লাগে, আমার ফেভারিট। আর একটুখানি নুন দিয়ে দেবো, নুন কম হয়েছে।
আর কচু শাকে চিনি ছাড়া ভালো লাগে না, চিনি দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি না হলে কচু শাক একটু ভালো লাগে না খেতে। কী করবো, মাছের মাথা দিয়ে ভালো লাগে, কিন্তু ছোলা দিয়েও খারাপ লাগে না, ছোলা দিয়েও খুব ভালো লাগে খেতে। কচুগুলো একটু দিয়ে দেবো। আমার তো কচু খেতে খুব ভালো লাগে, আমার কচু ফেভারিট, যে কোনো কচু। আমার কচু শাকে কিন্তু অনেক জলটা টেনে গেছে। কচু শাক না এমন একটা শাক, জল ঠিক বেরোবেই, শাক মাত্রই জল বেরোয়। চিনিটা নুনটা কিন্তু একটু ভালোভাবে দিতে হবে যাতে টেস্ট হয়। বেশি নুন হয়ে গেলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। কচু শাকটা কিন্তু দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু চেখে দেখলাম। রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ নেই। ছোলা দিয়ে কচু শাক, আপনারা মাছের মাথা না ছোলা দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটু হবে। কচু শাকের জলটা কিন্তু পুরোটাই এবার টেনে গেছে, তার মানে আমার কচুটা কমপ্লিট। কচু শাকে যতক্ষণ জল না টানবে ততক্ষণ কিন্তু কচু শাকটা ভালো হবে না। কচু শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর কিন্তু জল নেই। এবার আমি তুলে নেব।